নমস্কার বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ এসএসসির যে মামলা তার রায়দান হবে আগামীকাল। এই সংক্রান্ত ডিটেলস খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, তো দেখতে থাকুন আজকের ভিডিও। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এসএসসিতে 26,000 চাকরি বাতিল মামলার রায়দান হবে। শীর্ষ আদালতের সামনে দুটি বিকল্প, এক পুরো প্যানেল বাতিল করে দেওয়া, আর দুই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চ প্যানেল বাতিল করে কিনা সেটাই দেখার। তো চলুন এই সংক্রান্ত আরও ডিটেলসে আমরা খবরটি জানার চেষ্টা করি। আমরা যে খবরের মধ্যে রয়েছি সেখানে বলছে যে আগামীকাল 25,753 জনের যে অ্যাপয়েন্টমেন্ট সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে রায়দান হতে চলেছে। এবং এখানে কেসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে হাইকোর্ট এই 25,753 জনের অ্যাপয়েন্টমেন্টকে কিন্তু বাতিল করে দিয়েছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সুপ্রিম কোর্টের যে অ্যাকশানস রয়েছে, তো সেটি কি হতে চলেছে, এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, যে হাইকোর্টের রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। এর যে আপকামিং হিয়ারিং ডেট রয়েছে আগামীকাল, এবং এর যে পটেনশিয়াল যে আউটকাম কি হতে পারে, সেখানে হাইকোর্টের যে রায় রয়েছে সেটিকে আপহোল্ড করা হতে পারে এবং মডিফাই অথবা রিভার্স করা হতে পারে। তো কি হয় সেদিকে সবার নজর থাকবে। কিন্তু এখানে ক্যাটাগরির স্টেক হোল্ডার্সের কথা বলা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল যে স্টেট গভর্নমেন্ট রয়েছে এটি একটি স্টেক হোল্ডার। তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অরিজিনাল পিটিশনার্স তারা, এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্যান্সেলড হয়েছে তারা, এবং সিবিআই যারা তদন্ত করেছেন তারা। অর্থাৎ 5 ধরনের যে স্টেক হোল্ডার্স রয়েছে তাদের যে নিযুক্তির বিষয় রয়েছে। এর যে লাস্ট হিয়ারিং 10 ফেব্রুয়ারি 2025 হয়েছিল, তো তারই যে রায়দান সেটি আগামীকাল হবে এবং সেদিকে সবার চোখ থাকবে, এবং পরবর্তী পদক্ষেপ কোন পক্ষ কী দিকে নিচ্ছে সেটিও কিন্তু দেখার থাকলো। তো এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ ভিডিওতে সাথে থাকার জন্য।